বিধানসভা নির্বাচনের ফলাফলের পরে বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মী সমর্থকদের উপরে হামলার অভিযোগ উঠছে বিজেপির একাংশের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। যদিও বিজেপি নেতৃত্ব কর্মী সমর্থকদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিচ্ছেন, এরই মাঝে উঠে আসছে আরও এক খবর। গাইঘাটার বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুরের কাছে পরাজিত হন তৃণমূল প্রার্থী নরোত্তম বিশ্বাস। পরাজয়ের ইঙ্গিত পেয়ে বনগাঁর গণনা কেন্দ্র ছাড়ার চেষ্টা করেন তিনি, তার দলের কর্মীরা। আর তখনই তাদের পথ আটকান বিজেপি কর্মী সমর্থকদের একাংশ। ওঠে চাল চোর, বালি চোর, গরু চোর স্লোগান। পরাজিত তৃণমূল প্রার্থীর মুখে গেরুয়া আবিরও মাখিয়ে দেওয়া হয়। নরোত্তম বিশ্বাস, পরাজিত তৃণমূল প্রার্থী, কি বলছেন শুনবো। তারা ভালো কাজ করবে এটাই আশা করি, কিন্তু এমন কিছু তো আশা করি না, অনৈতিক কিছু আশা করি। আপনাকে আবির মাখিয়ে দিয়েছে, কি বলবেন? নো কমেন্ট। তারা ভালো কাজ করবে এটাই আশা করি, কিন্তু এমন কিছু তো আশা করি না, অনৈতিক কিছু আশা করি। আপনাকে আবির মাখিয়ে দিয়েছে, কি বলবেন? নো কমেন্ট। আর এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক দেবনাথ, দেখব। দেখো, তৃণমূল প্রার্থী পরাজয়ের পর তাকে ঘিরে ধরে বিক্ষোভ, তাকে ঘিরে ধরে চোর চোর স্লোগান, এমনকি তার মুখে গেরুয়া আবির মাখিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এবং পুরো ঘটনাটাই ঘটেছে গাইঘাটা বিধানসভার যে কাউন্টিং সেন্টার, সেই কাউন্টিং সেন্টারে। এবং সেই যে গাইঘাটা বিধানসভার যে তৃণমূল প্রার্থী নরোত্তম বিশ্বাস, তিনি সকাল সকাল তার যে কাউন্টিং সেন্টার বনগাঁতে, সেখানে চলে যান। এবং তিনি যখন বুঝতে পারছেন যে তিনি ক্রমশ তার যে প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির সুব্রত ঠাকুর, তিনি যখন পিছিয়ে পড়ছেন, তখনই কিন্তু তিনি ওই কাউন্টিং সেন্টার থেকে, গণনা কেন্দ্র থেকে তিনি বেরিয়ে যেতে চান। এবং তিনি যখন বেরিয়ে যাচ্ছিলেন, তাকে ঘিরে ধরে কিন্তু একটা বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা। এবং একটা সময় তার কাছাকাছি খুব চলে আসে সেই বিজেপির কর্মী সমর্থকরা, এবং সেই সময় তাকে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয় এবং তার মুখে গেরুয়া আবির মাখিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, তার সাথে যারা নির্বাচনী এজেন্ট ছিল বা দলীয় কর্মী সমর্থকরা ছিল, তাদেরকে ঘিরে ধরে একটা বিক্ষোভ দেখানো হয়। এই সময় চোর চোর স্লোগান দেওয়া হয় এবং চোর, চাল চোর, বালি চোর, নানা ধরনের স্লোগান দেওয়া হয়। এবং সেই সময় আমরা দেখেছিলাম যে এই যে তৃণমূলের যারা কর্মী সমর্থক ছিল, তারা কিন্তু মাথা বা মুখ কাপড় দিয়ে ঢেকে যান সেখান থেকে। এরকম এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। এবং যে নরোত্তম বিশ্বাস, যিনি পরাজিত প্রার্থী তৃণমূলের, তিনি প্রায় 47,000-এর বেশি ভোটে হেরে গেছেন তার যে প্রধান প্রতিপক্ষ সুব্রত ঠাকুরের কাছে। এবং তিনি যেটি বলছেন, এটা নিয়ে বলার কিছু নেই। যদি যে জিতেছে, অর্থাৎ বিজেপি জিতেছে, আমরা তাদের কাছ থেকে আশা করব তারা যেন সরকারের এসে উন্নয়নমূলক কাজ করে বা মানুষের কল্যাণে কাজ করে। কিন্তু যে ঘটনাটি ঘটেছে, তাকে ঘিরে ধরে যে বিক্ষোভ বা তাকে হেনস্থা করার চেষ্টা করা, তার গায়ে মুখে গেরুয়া আবির মাখিয়ে দেওয়া, এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই ঘটনায়। এবং সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশের যারা সদস্য আছেন বা কেন্দ্রীয় বাহিনীর যারা নিরাপত্তা রক্ষীরা আছেন, সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন। যদিও তারপরেও কিন্তু বিজেপির যারা কর্মী সমর্থক, তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে, তারা তাকে ধরে পাল্টা স্লোগান দিতে থাকে। এবং যথেষ্ট উত্তেজিত হয়ে ওঠে ওই এলাকা। যদিও বেশ কিছুক্ষণ পর কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা কর্মীরা আসার পর কিন্তু পরিস্থিতি অনেকটাই শান্ত হয়। উল্লেখ্য, বাংলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। উত্তর ও দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায়, পাশাপাশি শহর কলকাতাতেও বিরাট সাফল্য পেয়েছে পদ্ম শিবির। দলীয় নেতৃত্ব কর্মী সমর্থকদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিলেও বিভিন্ন জায়গায় বিজেপি নেতা কর্মীদের একাংশের বিরুদ্ধে তৃণমূল কর্মী সমর্থকদের উপরে হামলা চালানোর অভিযোগ উঠছে। কোনো কোনো জায়গায় তৃণমূলের পার্টি অফিসও দখল করে নেওয়ার অভিযোগ উঠছে। এবার এন্টালিতে তৃণমূলের একটি পার্টি অফিস ভাঙচুর চালিয়ে সেটি দখল করে নেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। যদিও এন্টালি পরাজিত বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রিওয়াল, তিনি বলছেন দখল করে নেওয়া হচ্ছে না, এগুলো সবই বিজেপির পার্টি অফিস। কোনো দখলের দরকার নেই, মন থেকে মানুষ দিয়ে দিয়েছে। দেখুন এই বিষয়ে আমাদের প্রতিনিধি রাহি হালদারের এক্সক্লুসিভ রিপোর্ট।
কালকের পর আজকে একটা নতুন সূর্যোদয় দেখছেন আপনারা। এই সূর্য উদয়ের জন্য আমি 15 বছর অপেক্ষা করেছি। আমার এলাকাতে 15 বছর আমি ওয়েট করেছি। একটাই আমার মনে কিন্তু ধৈর্য ছিল যে এই শুভা তো আয়েগি। আর আজকে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কার্যালয় আপনারা কার্যত দখল নিচ্ছেন। দখল নিচ্ছি না, এইসব বিজেপি পার্টি অফিস আছে। সব বিজেপি পার্টি অফিস আছে, কোনো দখলের দরকার নেই। মন থেকে মানুষ দিয়ে দিয়েছে, একদম জনসমর্থন, জন উল্লাস সকাল থেকে দেখা যাচ্ছে। আমি কালকেই বলে দিয়েছিলাম যে এন্টালির সন্দীপন শাহ শুধু কাগজ নিয়ে যাবে বাড়িতে, শুধু কাগজে কলমে থাকবে এমএলএ, এন্টালির এমএলএ প্রিয়াঙ্কা তিবড়েওয়াল। প্রিয়াঙ্কা, এরপরে আপনি কি করবেন? পরে মানুষের জন্য কাজ করব। একটা এমএলএ ফান্ডে যত টাকা আছে তার থেকে 3 গুণ টাকা আমার পার্টিকে বলবো এন্টালিতে লাগাবে। আপনি গতকাল আপনাদের সাথে কথা হচ্ছিল, আমি নিজে নেতাজি ইন্ডোরে ছিলাম, আপনার সাথে কথা বলছিলাম। আপনি বলছিলেন যে এবার একজন বিধায়কের থেকে বেশি দায়িত্ব আপনাকে পালন করতে হবে। বললাম তো, এখানকার এমএলএ প্রিয়াঙ্কা তিবড়েওয়াল, আর যে সার্টিফিকেট সন্দীপন নিয়ে গেছে বাড়িতে, বলুন ঝালমুড়ি মেখে খাবে ওটাতে। একেবারে প্রিয়াঙ্কা টিবড়েওয়াল, তার সাথে আমরা কথা বলছিলাম একদম। এবং আজ তাকে এক্সক্লুসিভ সেই ছবি দেখতে পাচ্ছেন, 58 নম্বরের পার্টি অফিস। সেই পার্টি অফিসে কিন্তু কার্যত বলা চলে যে দখলদারির একটা বিষয় রয়েছে। প্রিয়াঙ্কা টিবড়েওয়াল তিনি এই এলাকার একবারে পরিচিত মুখ, মানুষের একটা উচ্ছ্বাস রয়েছে তার সঙ্গে, সেটা দেখা যাচ্ছে। এবং এই মুহূর্তে একেবারে বিজেপি সমর্থকরা তারা পতাকা লাগাচ্ছে এখানে। একবার সেই ছবি কিন্তু ধরা পড়ছে। একেবারে সেই ছবি কিন্তু ধরা পড়ছে, যেখানে কিন্তু একেবারে যেখানে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, সেখানে কিন্তু বিজেপির পতাকা লাগানো চলছে। প্রিয়াঙ্কা তিবড়েওয়াল তিনি এখানে উপস্থিত ছিলেন, এই উচ্ছ্বাস দেখা যাচ্ছে বিজেপির একদম যে এখানে বিজেপির পতাকা লাগানো চলছে, সেই পতাকা লাগানো হচ্ছে। এবং এই যে তৃণমূল কংগ্রেসের কার্যালয়, সেই কার্যালয় কিন্তু একেবারে দেখা যাচ্ছে, এখানে মানুষরা বিজেপির সমর্থকরা রয়েছেন। হ্যাঁ হ্যাঁ, একবারে দেখতে পাচ্ছেন এই যে তৃণমূল কংগ্রেসের এটা কিন্তু পার্টি অফিস ছিল। সেই তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস কার্যত বিজেপি, তারা কিন্তু প্রিয়াঙ্কা টিবড়েওয়াল তিনি এখানে উপস্থিত ছিলেন, তাদের সঙ্গে আমরা কথা বললাম। সেই পার্টি অফিসের চিত্র কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। বলছেন তারা একটা নতুন সূর্যোদয়ের কথা বলছিলেন, এবং প্রিয়াঙ্কা টিবড়েওয়াল তিনি বলছিলেন যে এখন কিন্তু এবারে এলাকায় তার কাজ করার পালা। সন্দীপন সাহা তার সার্টিফিকেট নিয়ে ঝালমুড়ি খাবেন, এরকমটা কিন্তু তিনি জানাচ্ছিলেন। তবে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির চিত্র কিন্তু আমরা একেবারে আপনাদের সামনে একেবারে তুলে ধরছি। যে ঘটনার পরিস্থিতি, এটা হচ্ছে যে 58 নম্বর ওয়ার্ড এলাকার নাম কি দাদা? এটা ট্যাংরা এলাকার 58 নম্বর ওয়ার্ড। প্রিয়াঙ্কা টিবড়েওয়াল তিনি একেবারে এখানে উপস্থিত ছিলেন। বিজেপি কর্মী সমর্থক তাদের যে বিজয় উল্লাস, সেই উল্লাস কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কার্যত। এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু একবারে গ্রাউন্ড জিরো রিপোর্ট আমরা তুলে ধরছি একবারে আজ তাক বাংলার পর্দায়। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।